force.io রিয়েল নাকি ফেক? এই সাইটের মধ্যে কাজ করলে টাকা উইথড্র দেয় নাকি দেয় না? এই সাইটে অ্যাকাউন্ট খুলতে টাকা লাগে নাকি লাগে না? এমনকি এই সাইটের মূল কাজ কি মার্কেটিং, নাকি এই সাইটে আরো বিভিন্ন প্রকার কাজ আছে যেগুলো দিয়ে আপনি প্রফেশনাল ভাবে এই সাইট থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন? তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেকেরই মাথায় ঘুরপাক খাচ্ছে, যারা আমরা অনলাইনে নতুন পা রেখেছি এবং দীর্ঘদিন যাবত যারা কাজ করে আসছে। force.io অ্যাপটি হয়তো প্রত্যেকেই চিনেন। তো আজকে মূলত আমি আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই হাজির হলাম। জাস্ট ছোট্ট করে একটি রিভিউ করব এই সাইটের উপর। আজকের এই ভিডিও দেখার পর যদি মনে হয় আপনি এই সাইটে কাজ করবেন তাহলে করতে পারেন, আর যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি কাজ করবেন না। তবে কিন্তু আপনারা যারা যারা এই সাইটের দিকে ইনকাম করার জন্য তাকিয়ে আছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে আমি এই সাইট সম্পর্কে ঘটনাটির সমস্ত তথ্য আপনাদেরকে দিব। তো আর দেরি কেন, চলুন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার নতুন আপডেট, নতুন টিপস এন্ড ট্রিক্স এবং মোবাইলের ঘড়িনাটির সেটিং সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। তো দেখুন, এটি হচ্ছে আমার ফোর্সেজের অ্যাকাউন্ট। তো এখানে কিন্তু আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো ইমেল, ফোন নাম্বার, নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও এখানে কিছু টাকা আপনাকে পে করতে হবে প্রফেশনালি। এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু আপনাকে $12 খরচ করতে হবে, যার বাংলাদেশি টাকায় বলতে গেলে 1500 টাকার মতো পড়বে, কেননা এখন কিন্তু ডলারের রেট বেশি। তো এটি শুনে কিন্তু অনেকে পিছিয়ে যাবেন, আবার অনেকে আগ্রহ দেখাবেন। আমি কিন্তু এই প্ল্যাটফর্ম সম্পর্কে ভালো খারাপ কিছু বলতে আসিনি, এখানে জাস্ট স্ট্র্যাটেজি গুলো আপনাদেরকে শেয়ার করব। কি করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা কি আদৌ আপনাকে পেমেন্ট দিবে, এখানে কি কাজ আপনি করবেন। তো সর্বপ্রথম আপনাকে 1500 টাকা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর এই প্ল্যাটফর্মের কাজের কথা বলতে গেলে কিন্তু এখানে মূলত কাজ হচ্ছে আপনার মার্কেটিং বলতে এই প্ল্যাটফর্ম নিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে। তো এই ভিডিও যারা দেখতেছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এই প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা পেয়েছেন আপনাদের বন্ধু বান্ধব থেকে, কেননা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কিন্তু আপনার বন্ধুরা এই প্ল্যাটফর্মে কাজ করে তারা কি করছে, ওই প্ল্যাটফর্ম সম্পর্কে মার্কেটিং করতেছে, আপনাকে এই প্ল্যাটফর্মের লিঙ্ক দিয়েছে, দিয়ে বললো যে এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, এবং আপনাকে এটাও বলতেছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হিউজ পরিমাণ টাকা ইনকাম করা যায়, আরো বেশি সুযোগ সুবিধাও পাওয়া যায়, এবং টাকা ইনকাম করাও কিন্তু অনেক সহজ, ইত্যাদি বলে আপনাকে কনভিন্স করে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করতেছে। কেননা সে কিন্তু 1500 টাকা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই প্ল্যাটফর্ম সম্পর্কে আপনার কাছে মার্কেটিং করতেছে। তার কথা মতো যদি আপনি রাজি হয়ে তার রেফারে যদি আপনি এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে কিন্তু ওই 1500 টাকার ভাগ আপনার ফ্রেন্ড পেয়ে যাবে, কেননা আপনি এই অ্যাকাউন্টে 1500 টাকা দিয়ে জয়েন হবেন। এখান থেকে কিন্তু আপনার ফ্রেন্ড 500 টাকা কমিশন পেয়ে যাবে। তো এই প্ল্যাটফর্মের মূলত কাজ হচ্ছে মার্কেটিং করা, এটাই হচ্ছে মার্কেটিং। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকেও ঠিক সেম প্রসেসে আপনার বন্ধু বান্ধবের কাছে মার্কেটিং করতে হবে, তাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে হবে। সো এটাকে কিন্তু প্রফেশনালি ফ্রিল্যান্সিং বলে না। আপনি কয়জনকে এভাবে কনভিন্স করবেন, কয়জনকে এভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন, এটার কোনো নিশ্চয়তা নেই। আর যদি আপনি মার্কেটিং যারা এই প্ল্যাটফর্মে আর্ন করতে চান তাহলে কিন্তু আপনাকে ছোটখাটো কিছু গেমস খেলতে হবে, যেগুলো দিয়ে এমবি বা ওয়াইফাই এর বিলও উঠবে না। আর আপনার যদি গেমস খেলে টাকা উপার্জন করার ইচ্ছা থাকে তাহলে আপনি 1500 টাকা দিয়ে এই প্ল্যাটফর্মে কেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? আর অনেক হাজার অ্যাকাউন্ট আছে যেখানে আপনি ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে গেমস খেলে টাকা উপার্জন করতে পারবেন। তো যারা এতটুকু জানার পরও অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রাজি, তাদের মাথায় কিন্তু এখন একটাই চিন্তা, ওরা টাকা উইথড্র দেয় কিনা এবং কিভাবে আপনি উইথড্র নেবেন যদি এখানে মার্কেটিং রিলেটেড কাজ করেন। দেখুন, এখানে যদি সোজাভাবে বলতে যাই আমি, তাহলে কিন্তু আপনি ডান হাত দিয়ে আপনার বন্ধু থেকে 1500 টাকা নিয়ে বাম হাতে ওই টাকা আরেকজনকে ফ্রিতে দিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু ওই ব্যক্তি আপনাকে ওই 1500 টাকা থেকে 500 টাকা ভাগ দিতে তার সমস্যা কি? তাহলে বুঝতেই পারলেন, তাহলে বুঝে নেন এখানে আপনি টাকা পাবেন কি পাবেন না। অবশ্যই পাবেন। এখন কথা হচ্ছে কত টাকা হলে আপনি উইথড্র নিতে পারবেন। তো এখানে সর্বোচ্চ আপনার অ্যাকাউন্টে যদি 500 টাকা থাকে তাহলে কিন্তু আপনি উইথড্র নিতে পারবেন বিকাশের মাধ্যমে, কেননা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই আপনার বিকাশ নাম্বার চাইবে, ওই বিকাশের মাধ্যমে আপনি 500 টাকা হওয়ার পরই পেমেন্ট নিয়ে নিতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই প্ল্যাটফর্ম সম্পর্কে। আর ভালো না খারাপ সেটা আপনারাই যাচাই করুন। যদি আপনাদের সুবিধা মনে হয় তাহলে আপনারা এখানে কাজ করতে পারেন, আর যদি সুবিধা মনে না হয় তাহলে এখনই এখানে কাজ করার চিন্তা ভাবনা ছেড়ে দিন। আর এই ভিডিওর মাধ্যমে যদি আপনি এই প্ল্যাটফর্ম সম্পর্কে কিছু একটি শিখে থাকেন, কোনো ধারণা পেয়ে থাকেন, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন, এবং প্রতিনিয়ত এই ধরনের আরো মজার রিভিউ সম্পর্কে, আরো বিভিন্ন প্রকার প্ল্যাটফর্ম সম্পর্কে রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে।